নমস্কার। আজকে আমার চ্যানেলে আপনাদের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আলোচনা করব লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো রোগ বা লিফ কার্ল ডিজিজ কেন হয় এবং এর প্রতিকার কি কি আছে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই লিফ কার্ল ডিজিজ লঙ্কা গাছে যে হয় এর লক্ষণটা কি কি। না, গাছের পাতা কুঁকড়ে যাবে এবং ছোট হয়ে যাবে, গাছগুলো ছোট হয়ে বসে যাবে, গাছে ফুল ফল খুবই কম আসবে এবং যদিও ফুল আসে সেই ফুল থেকে যেটুকু ফল হবে সেটা কিন্তু বাঁকা বাঁকা হবে এবং তাতে করে পুরো ফলন কিন্তু আপনার মার খাবে এবং লাস্টের দিকে দেখবেন পাতাগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছে। এবং এই রোগটি কিছু পোকা বাহক হিসাবে কাজ করে, যেমন প্রথম পোকা হচ্ছে আপনার সাদা মাছি, তারপরে থাকে থ্রিপস থাকে, তারপরে মাইটস থাকে। তা এখন আমাদেরকে লক্ষণটা ভালো করে জানতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাতা আক্রান্ত গাছ কিন্তু হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন। তো এই তিন ধরনের পোকা যে আক্রমণ করে একটা গাছে, আক্রমণ করেছে এই তিন ধর কোন পোকা আক্রমণ করেছে সেটা জানবো কি করে। প্রথমে গাছটা দেখুন, আমি দেখাচ্ছি এখন যে গাছটার পাতাগুলো দেখুন উপর দিকে বেঁকে আছে, দেখুন এটা এই উপরে, অর্থাৎ আপনারা ইমাজিন করুন যে পাতাটা বোট শেপ হয়েছে। তার মানে পাতাটা যদি সূর্যের দিকে বেঁকে যায় তাহলে বুঝতে পারবেন ওটা থ্রিপস এবং সাদামাছি আক্রমণ করেছে। আর যদি দেখবেন একই গাছে আবার কিছু পাতা থাকবে যেগুলো হচ্ছে নিচের দিকে, অর্থাৎ মাটির দিকে বেঁকে যাবে, তাহলে বুঝতে পারবেন ওটা মাকড় আক্রমণ করেছে। অনেক গাছ থাকবে দেখবেন, অনেক লঙ্কা গাছ থাকবেন যে গাছগুলো হচ্ছে এই সাদামাছিও আক্রমণ করেছে, থ্রিপসও আক্রমণ করেছে, আবার মাইটও আক্রমণ করেছে। তাহলে এই এই ধরনের গাছ হলে কি, এই রোগ হলে কিন্তু, গাছের রোগ হলে কিন্তু আমরা সাধারণত এটা ভালো করা যায় না। সেক্ষেত্রে আমাদেরকে গাছ তুলে ফেলে দিতে হয় অথবা পুড়িয়ে ফেলতে হয়। তবে আমি এই ভিডিওর লাস্টে কিন্তু একটা ট্রিক্স বলবো আপনাদেরকে, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, সেই ট্রিক্সটা আপনাদের খুব কাজে লাগবে। তো এখন আমি বলবো আপনাদেরকে এক এক করে যে এই ধরনের রোগ যাতে না আসে তার জন্য আমরা কি কি ব্যবস্থা নেব যাতে করে এই রোগটা না হয় এবং সঠিকভাবে আমরা ফলনটাও ভালোভাবে পেতে পারি। প্রথমে কি করব আমরা, না এই এই ধরনের রোগ যাতে না আসে তার জন্য লঙ্কার যে বীজ ফেলবো, যারা কমার্শিয়ালি যারা বীজগুলো নিজেরা চারা তৈরি করেন বীজতলায় তাদের ক্ষেত্রে ঠিক আছে, যারা বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে এসে তাদের ক্ষেত্রে সম্ভব নয়। তো যারা বীজ নিজেরাই ফেলেন তাদের ক্ষেত্রে বলবো বীজতলাটাকে বীজ ফেলে দেওয়ার পর চারা ওঠার আগে মশারি দিয়ে ঘিরে দেবেন। মশারির এমন কোনো বেশি দাম নেই, মশারি একবার কিনলে ছোট লাইলনের মশারি সিট কিনে নিয়ে আসবেন, মশারি বানিয়ে নেবেন এবং সেটাকে ইউজ করবেন ওই বীজতলাতে। এবং যখন বীজতলা উঠে যাবে তখন হচ্ছে আপনি ওই মশারিটাকে গুছিয়ে ঘরে রেখে দেবেন, আবার যখন বীজতলা ফেলবেন তখন আবার ইউজ করবেন এবং একটা মশারি কিনলে আপনার 5 বছর চলে যাবে। তো এই মশারির ভিতরে চারাটা তৈরি করব কেন, এর লাভ কি আছে? না, এই চারাটা তৈরি করার কারণ হচ্ছে যে চারা যখন উঠবে তখনই যদি এই সাদা মাছি, থ্রিপস বা মাইট আক্রমণ করে তখন থেকে কিন্তু এই রোগটা ওই গাছের ভিতরে ঢুকিয়ে দেবে। এবং ওই চারা তুলে নিয়ে গিয়ে যদি আপনি মেন ফিল্ড অর্থাৎ মূল জমিতে লাগিয়ে দেন তাহলে তখন থেকেই কিন্তু রোগের আক্রমণ প্রকাশ পেয়ে যাবে। এবং যদি মশারির ভিতরে চাষ করি তাহলে কিন্তু চারা অবস্থায় আমি কিন্তু ওই রোগটা ঢুকাতে দিলাম না। তাহলে কি হবে না, মেন ফিল্ডে অথবা মূল জমিতে যখন চারাটা লাগালাম তখন কিন্তু, অর্থাৎ রোপণ করলাম, তখন কিন্তু দেখা যাবে যে ওই রোগটি কিন্তু তখন আটকাতে আমি পারবো না। কেননা তখন অত বড় জমিতে তো আমি আর মশারি ব্যবহার করতে পারবো না। তখন কি হবে, ওই পোকা কিন্তু আক্রমণ করবে। তখন রোগ যে ওর ভেতরে ঢোকাবে ওই পোকাগুলো, তখন কিন্তু রোগ প্রকাশ পেতে পেতে গাছে তখন কিন্তু আপনার 50% ফলন কিন্তু চলে আসবে। তাহলে আপনি একদম ফলন পেতেন না, সেখানে কিন্তু 50% ফলন পাবেন। দ্বিতীয় কি করবেন না, আপনার যে জমিটাই লাগাবেন, এই ফসলগুলো রোপণ করবেন, সেখানে আলে দেখবেন কিছু এই ধরনের আক্রান্ত গাছ আপনি আগাছা দেখতে পাবেন। সেগুলোকে আপনি ভালো করে লক্ষ্য করবেন, সাদা সাদা গাছ হয়ে যাবে এবং সেই গাছগুলোকে তুলে যতটা সম্ভব ফেলে দেবেন না, ওগুলোকে মাটির নিচে অথবা পুড়িয়ে দেবেন। ঠিক আছে, পুড়িয়ে দিলে কি হবে, তাহলে ওই গাছগুলোকে আর আক্রমণ করে আপনার করতে পারবে না। তারপরে কি করব আমরা, না আমরা তো কমন যে ওষুধ আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন এই থ্রিপস, সাদামাছি এবং মাইটের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন কমন ওষুধ আপনারা জেনেই আছেন যে ইমিডাক্লোপিড থ্রিপসের ক্ষেত্রে, এবং সাদামাছির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড 1 ml পার 5 লিটার জলে
ব্যবহার করলে এটা ফলন ভালো, মানে এই পোকাগুলোকে মারা যায়। যেমন কনফিডর, জাম্বো এগুলো মার্কেটে আপনারা পেয়ে যাবেন, অথবা থায়োমিথক্সাম 3 গ্রাম পার 5 লিটার জলে দিয়ে আপনারা একতারা, অনন্ত এইগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর যদি মাইটের আক্রমণ হয় তাহলে একটাই ওষুধ বলো, স্পাইরোমেসিফেন্স 1 থেকে 1.25 মিলিলিটার পার লিটার জলে দিয়ে স্প্রে করবেন। মার্কেটে ওবেরন হিসাবে এটা আপনারা পেয়ে যাবেন। এইবারে আমি যেটা বলছিলাম যে যারা পট কাল্টিভেশন করেন, 2-4টে গাছ ছাদের উপরে লাগিয়েছেন, এবং তাদের ক্ষেত্রে বলবো যে ট্রিক্সটা বলবো যে তাদের ওষুধ ওষুধ পাওয়াও মুশকিল আছে। যদিও ওষুধ কিনতে যাওয়ার ইচ্ছেও থাকে, অনেক সময় 2-1টা গাছের জন্য কি ওষুধের ফাইল কিনবো, তখন তাদের ক্ষেত্রে আমি যেটা বলছি যে এই যে আমি দেখাচ্ছি দেখুন, এই গাছটায় 2 ধরনের পোকা লেগেছে, একটা মাইটো লেগেছে, আবার থ্রিপসও লেগেছে। তাহলে এই ধরনের গাছে আমরা কি ধরনের প্রিকশন নেব যাতে করে আমরা কোনো ওষুধও দেবো না, অথচ গাছটাকে আবার রিভাইভ করতে পারবো। সেক্ষেত্রে কি হবে, এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটাকে কি করব, আমরা জল দেওয়া বন্ধ করে দেবো। জল দেওয়া বন্ধ করার পর একটা সময় দেখা যাবে যে গাছের পাতাগুলো সব ঝরে পড়ে গেছে, ঝরে পড়ে যাবে। তখন আমরা কি করব, এই যে হাতে করে দেখাচ্ছি, গাছটাকে এই জায়গা থেকে আমরা কেটে দেবো। কেটে দিয়ে তারপরে কি করব না, শুধু ওই কাণ্ডটা দাঁড়িয়ে থাকবে, তখন আমরা ওইটায় জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে দেখবেন নিচ থেকে সব আবার নতুন করে শাখা পোশাখা বেরোচ্ছে, সেটা থেকে দেখবেন আপনি একটা আরামসে ফলন তুলতে পারছেন। যারা কমার্শিয়ালি কাল্টিভেশন করছেন লঙ্কার, তাদের ক্ষেত্রেও বলি, যখন দেখবেন যে একদম পাতা একদম সব গাছে আক্রমণ হয়ে গেছে, তখন আপনাকে তুলে ফেলে দিতে হবে। তাদের ক্ষেত্রেও বলবো জলসেচ একটা অনেক অনেক সময় ধরে বন্ধ রাখবেন, তারপর দেখবেন পাতাগুলো ঝরে পড়ে যাবে, গাছের ডোগাগুলোকে অনেকটা সময় কেটে ফেলে দেবেন, 5-7 ইঞ্চি 8 ইঞ্চি করে রাখবেন। তারপরে আবার যখন গাছগুলো শুধু কাণ্ড দাঁড়িয়ে থাকবে, তখনই দেখবেন ওই একটা সেচ দিয়ে দেবেন, তখন দেখবেন নিচ থেকে নতুন করে ডালপালা বেরোচ্ছে, এবং তাতে করে আপনি আবার একটা ফলন পাবেন, আপনারা ফলন পাবেন। তো যাই হোক, মোটামুটি আপনাদেরকে বললাম লিফ কার্ল ডিজিজ অথবা পাতা কুঁকড়ানো রোগে, লঙ্কা গাছে পাতা কুঁকড়ানো রোগ কিভাবে প্রতিকার করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।